দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। হোম আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে আমি থাকছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হক। আজকে আমরা দেখতে যাচ্ছি 6 স্টোরেড রেসিডেন্সিয়াল বিল্ডিং, যা কিনা 6% 65 পয়েন্ট জায়গা অথবা 6.65% জায়গা নিয়ে এই বাড়িটি তৈরি করা হয়। তো বন্ধুরা চলুন দেখে নেই আমাদের আজকের বাড়িটির ভিউ। আজকে আমরা এই বাড়িটির বিস্তারিত প্ল্যান, আর্কিটেকচারাল প্ল্যান নিয়ে আলোচনা করব এবং এই বাড়িটির নির্মাণ ব্যয় সম্পর্কে একটি প্রাথমিক আলোচনা করব। দর্শক বন্ধুরা, এই হচ্ছে আমাদের এই বাড়িটির আর্কিটেকচারাল গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, যেখানে আমরা সামনে পেয়ে যাচ্ছি 8 ফিট প্রশস্ত রোড। এখানে আমাদের 8 ফিট রোড থেকে আমরা প্রবেশ করব একটি গেটের মাধ্যমে, যেখানে আমরা 11 ফিট 10 ইঞ্চি প্রস্থ একটি গেট রাখছি এবং প্রবেশ মুখে আমরা এখানে পেয়ে যাচ্ছি একটি পার্কিং স্পেস। এবং এই পার্কিং স্পেসে আমরা 3-4টি গাড়ি রাখতে পারবো, কিন্তু আমরা এখানে একটু ওপেন স্পেস দেখিয়ে কিছু বাইক অনায়াসে পার্কিং এর ব্যবস্থা দেখিয়েছি। এবং এই পার্কিং এর পাশে আমরা এখানে রেখেছি জেনারেটর রুম অথবা ইলেকট্রিক সাবস্টেশন রুম হিসেবে আমরা এই রুমটিকে ব্যবহার করতে পারবো, যা কিনা 8 ফিট 10 ইঞ্চি প্রস্থ এবং 14 ফিট 4 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি জেনারেটর রুম। এছাড়াও আমরা গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাচ্ছি একটি বড় ইউনিট। তো আমরা ইউনিটটিতে যখন প্রবেশ করব লবি থেকে, এখানে আমরা পেয়ে যাব সাথে রয়েছে 11 ফিট 10 ইঞ্চি প্রস্থ এবং 16 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি ডাইনিং রুম। ঠিক সামনের অংশে আমরা পেয়ে যাব 10 ফিট বাই 12 ফিটের একটি কমন বেডরুম, যার সাথে রয়েছে বারান্দা, এবং পাশে রয়েছে 12 ফিট বাই 12 ফিটের একটি মাস্টার বেডরুম, যার সাথে রয়েছে 11 ফিট বাই 3 ফিটের একটি বারান্দা। এবং আমরা এখানে একটি টয়লেট পেয়ে যাচ্ছি 7 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি বিশিষ্ট একটি মাস্টার বেডরুম টয়লেট, যা কিনা রয়েছে এই মাস্টার বেডরুমটির সাথে। এবং আমরা এই ইউনিটের একমাত্র কমন টয়লেটটি পেয়ে যাচ্ছি 7 ফিট 1 ইঞ্চি দৈর্ঘ্য এবং 4 ফিট 6 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি কমন টয়লেট। এছাড়াও বন্ধুরা, আমরা এই ইউনিটটিতে আরো একটি মাস্টার বেডরুম পেয়ে যাব, যা কিনা 10 ফিট বাই 12 ফিট এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম, যার সাথে রয়েছে 10 ফিট বাই 2 ফিট 10 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি মাস্টার বেডরুমের বারান্দা। তাছাড়া রয়েছে 3 ফিট 10 ইঞ্চি বাই 8 ফিট 3 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি টয়লেট। এবং এই ইউনিটের কিচেন রুম হিসাবে আমরা এখানে পেয়ে যাচ্ছি 5 ফিট 2 ইঞ্চি বাই 8 ফিট 3 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি কিচেন। এই ইউনিটে আরো একটি কমন বেডরুম থাকছে, তা হচ্ছে 10 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি বিশিষ্ট একটি কমন বেডরুম, যার সাথে রয়েছে বারান্দা। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের ফার্স্ট ইউনিট, যেখানে আমরা 1128 স্কোয়ার ফিট বিশিষ্ট একটি ইউনিট পেয়ে যাচ্ছি। এবং এটিতে রয়েছে 2টি মাস্টার বেডরুম এবং 2টি কমন বেডরুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম এবং একটি কিচেন রুম। আর 4টি বেডরুমের সাথে রয়েছে 4টি বারান্দা। এরপর আমরা এখানে পেয়ে যাচ্ছি একটি স্টেয়ারকেস, যার সাথে রয়েছে 5 ফিট বাই 6 ফিট একটি 8 মেম্বার লিফট এবং রয়েছে একটি স্টেয়ারকেস, যা কিনা 8 ফিট বাই 12 ফিট 4 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি স্টেয়ারকেস। তো আমরা এর মাধ্যমে চলে যাচ্ছি দ্বিতীয় ফ্লোরে, যা কিনা আমাদের বিল্ডিং এর দ্বিতীয় তলায় রয়েছে। এখানে আমরা যখন প্রথম ইউনিটটিতে প্রবেশ করব, আমরা পেয়ে যাব 10 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট 2 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি ড্রয়িং রুম, যার সাথে থাকছে 14 ফিট 3 ইঞ্চি বাই 9 ফিট 5 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি ডাইনিং রুম।
এই ড্রয়িং কাম ডাইনিং এ আলো বাতাসের জন্য আমরা এখানে রেখেছি 4 ফিট এয়ার স্পেস, যা কিনা আলো বাতাসের জন্য আমরা ব্যবহার করেছি, এবং এর সাথে রয়েছে একটি মাস্টার বেডরুম যা কিনা 10 ফিট বাই 12 ফিট এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে, এবং বিল্ডিং এর ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি বারান্দা যা কিনা মাস্টার বেডরুমের সাথেই থাকছে। এখানে আরো থাকছে 4 ফিট বাই 7 ফিট 4 ইঞ্চি বিশিষ্ট একটি মাস্টার বেডরুম টয়লেট। এই ইউনিটটির একমাত্র কমন টয়লেটটি থাকছে 4 ফিট বাই 7 ফিট 4 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি কমন টয়লেট, যার পাশে রয়েছে একটি 10 ফিট বাই 12 ফিট বিশিষ্ট একটি কমন বেডরুম এবং রয়েছে একটি বারান্দা। এর বিপরীত পাশে আমরা পেয়ে যাচ্ছি আরো একটি কমন বেডরুম যা কিনা 10 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি কমন বেডরুম, যার সাথে রয়েছে একটি বারান্দা। তাছাড়া এই ইউনিটটিতে রয়েছে কিচেন স্পেস যা কিনা 7 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি কিচেন স্পেস। আর এই ইউনিটটির মোস্ট ভ্যালুয়েবল মাস্টার বেডরুম হিসেবে আমরা এখানে পেয়ে যাচ্ছি 10 ফিট 4 ইঞ্চি প্রস্থ বাই 15 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি মাস্টার বেডরুম, যার সাথে রয়েছে 7 ফিট বাই 5 ফিট এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম টয়লেট, এবং এছাড়াও রয়েছে এর সাথে একটি বারান্দা। তো বন্ধুরা, এই ইউনিটটিতে আমরা পেয়ে যাব 1226 স্কয়ার ফিট বিশিষ্ট একটি 4 বেডরুম ফ্লোর প্ল্যান, যেখানে 4টি পাবো বেডরুম, এর মধ্যে 2টি মাস্টার বেডরুম এবং 2টি কমন বেডরুম, একটি কিচেন, একটি কমন টয়লেট, একটি ড্রয়িং কাম ডাইনিং। এর বিপরীত পাশে আমরা দ্বিতীয় ইউনিটটিতে পেয়ে যাব, প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস, যেখানে ড্রয়িং স্পেস 10 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট 2 ইঞ্চি এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে, এবং ডাইনিং স্পেস 14 ফিট 3 ইঞ্চি বাই 9 ফিট 5 ইঞ্চি এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে, যার সাথে রয়েছে 10 ফিট বাই 12 ফিট একটি কমন বেডরুম এবং 10 ফিট বাই 4 ফিট একটি বারান্দা। এবং এর বিপরীত পাশে রয়েছে 10 ফিট বাই 12 ফিট একটি মাস্টার বেডরুম, যার সাথে 4 ফিট বাই 7.5 ফিট বিশিষ্ট একটি টয়লেট রয়েছে, এবং বারান্দা রয়েছে 8 ফিট বাই 4 ফিট এরিয়া নিয়ে। এখানে আমরা এই ইউনিটটির কমন টয়লেট হিসেবে পেয়ে যাচ্ছি 4 ফিট বাই 7.5 ফিট এরিয়া নিয়ে একটি কমন টয়লেট, এবং এই ড্রয়িং কাম ডাইনিং এর জন্য পেয়ে যাচ্ছি 4 ফিট হোয়াইট প্যাসেজ, যা কিনা আলো বাতাসের জন্য আমরা এখানে ব্যবহার করেছি। এর পরবর্তীতে আমরা এখানে আরো একটি মাস্টার বেডরুম পেয়ে যাচ্ছি, যা কিনা 13 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি মাস্টার বেডরুম, যার সাথে 7 ফিট বাই 5 ফিট এরিয়া বিশিষ্ট একটি টয়লেট রয়েছে, এবং বারান্দা পেয়ে যাচ্ছি 13 ফিট 10 ইঞ্চি বাই 2 ফিট 10 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বারান্দা। এই ইউনিটটির কিচেন হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 7.5 ফিট বাই 9 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি কিচেন, এবং এই ইউনিটটিতে আরো একটি কমন বেডরুম থাকছে, তা হচ্ছে 10 ফিট বাই 11.5 ফিট বিশিষ্ট একটি বেডরুম, যার সাথে রয়েছে একটি বারান্দা। তো বন্ধুরা, এই ইউনিটটিতে আমরা কভারড এরিয়া হিসেবে পেয়ে যাব 1244 স্কয়ার ফিট বিশিষ্ট স্পেস। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর 2 ইউনিট ফ্লোর প্ল্যান, যেখানে আমরা টোটাল কভারড এরিয়া হিসেবে পেয়ে যাচ্ছি 2702 স্কয়ার ফিট। চলুন দেখে আসে আমাদের 3 ইউনিট বিশিষ্ট সেকেন্ড টু ফিফথ ফ্লোর প্ল্যান। দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত আমরা এই ফ্লোর প্ল্যানটি তৈরি করব। তো বন্ধুরা, এখানে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি একটি ব্রড লবি, যা কিনা 13 ফিট 10 ইঞ্চি দৈর্ঘ্য এবং 6 ফিট 5 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি লবি, যা কিনা সিঁড়ি দিয়ে উঠলে আমরা এখানে পেয়ে যাব। প্রথম ইউনিটটিতে আমরা এখানে পাচ্ছি ড্রয়িং কাম ডাইনিং রুম, যেখানে 18 ফিট 2 ইঞ্চি প্রস্থ বাই 10 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি ড্রয়িং কাম ডাইনিং, যার সাথে রয়েছে 10 ফিট বাই 12 ফিটের একটি কমন বেডরুম এবং 10 ফিট বাই 4 ফিটের একটি বারান্দা। আর সাথে থাকছে 3 ফিট এরিয়া বিশিষ্ট একটি এয়ার প্যাসেজ, যা কিনা ড্রয়িং কাম ডাইনিং আলো বাতাসের জন্য আমরা ব্যবহার করেছি। আর এই ইউনিটটিতে কমন টয়লেট হিসেবে আমরা পেয়ে যাব 4 ফিট বাই 7.5 ফিট এরিয়া বিশিষ্ট একটি কমন টয়লেট, যার সাথে থাকছে 10 ফিট বাই 12 ফিটের একটি মাস্টার বেডরুম এবং 4 ফিট বাই 7.5 ফিটের একটি মাস্টার বেডরুম টয়লেট। এছাড়াও থাকছে 8 ফিট বাই 4 ফিট এরিয়া বিশিষ্ট একটি বারান্দা। এই ইউনিটটিতে আমরা কিচেন হিসেবে পেয়ে যাচ্ছি 6 ফিট 3 ইঞ্চি বাই 6 ফিট 7 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি কিচেন, যার সাথে রয়েছে একটি কমন বেডরুম, 10 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট একটি কমন বেডরুম, এবং এর সাথেই রয়েছে একটি বারান্দা। তো বন্ধুরা, এই ইউনিটটিতে আমরা পেয়ে যাচ্ছি 848 স্কয়ার ফিট। চলুন দেখে আসি আমাদের দ্বিতীয় ইউনিটটি।
এটি হচ্ছে আমাদের সেকেন্ড ইউনিট, যেখানে আমরা ড্রয়িং কাম ডাইনিং হিসেবে পাচ্ছি 14 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট প্রস্থ বিশিষ্ট একটি ড্রয়িং কাম ডাইনিং। এবং এখানে প্রথম বেডরুমটিতে পাচ্ছি 10 ফিট বাই 12 ফিট এরিয়া বিশিষ্ট একটি বেডরুম, যেখানে 5 ফিট বাই 4 ফিট একটি বারান্দা রয়েছে। এবং এই ইউনিটটির এয়ার প্যাসেজ হিসেবে আমরা ব্যবহার করছি 3 ফিট 2 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি এয়ার প্যাসেজ, যার সাথে রয়েছে 6 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট প্রস্থ বিশিষ্ট একটি কমন টয়লেট। এবং এই ইউনিটটিতে আমরা কিচেন পেয়ে যাচ্ছি 5 ফিট 3 ইঞ্চি বাই 8 ফিট এরিয়া বিশিষ্ট একটি কিচেন, যার সাথে আমরা এখানে রেখেছি 10 ফিট 1 ইঞ্চি বাই 10 ফিট 7 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম। এবং এই ইউনিটের একমাত্র মাস্টার বেডরুম হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 10 ফিট বাই 12 ফিট এরিয়া বিশিষ্ট একটি মাস্টার বেডরুম, যার সাথে থাকছে 5 ফিট বাই 4 ফিটের একটি বারান্দা এবং 6.5 ফিট বাই 4 ফিটের একটি টয়লেট। তো বন্ধুরা, এই ইউনিটটি আমরা পাচ্ছি 761 স্কয়ার ফিটের ভিতর। চলুন এবার আমরা দেখব আমাদের তৃতীয় এবং শেষ ইউনিটটি, যেখানে আমরা 18 ফিট 2 ইঞ্চি প্রস্থ বাই 10 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটি ড্রয়িং কাম ডাইনিং পাবো। তার সাথে আমরা এখানে 10 ফিট বাই 12 ফিটের একটি কমন বেডরুম পাবো, যার সাথে রয়েছে 10 ফিট বাই 3 ফিটের একটি বারান্দা। এবং এর বিপরীতে থাকছে 10 ফিট বাই 12 ফিটের একটি মাস্টার বেডরুম, যার সাথে 10 ফিট বাই 3 ফিটের একটি বারান্দা এবং 4 ফিট বাই 7.5 ফিটের একটি টয়লেট থাকছে। আর এখানে আমরা একটা এয়ার প্যাসেজ রেখেছি, যা কিনা এই ড্রয়িং কাম ডাইনিং এর আলো বাতাসের জন্য আমরা ব্যবহার করব। এর সাথে থাকছে 4 ফিট বাই 7 ফিট 4 ইঞ্চি বিশিষ্ট একটি কমন টয়লেট, যা কিনা এই ইউনিটের একমাত্র কমন টয়লেট। এবং আমরা এখানে আরো একটি কমন বেডরুম রেখেছি, যা কিনা 10 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি কমন বেডরুম, যার সাথে রয়েছে 10 ফিট বাই 2 ফিট 10 ইঞ্চি এরিয়া বিশিষ্ট একটি বারান্দা। তো বন্ধুরা, এই ইউনিটটিতে আমরা পেয়ে যাব 827 স্কয়ার ফিট কভারড এরিয়া। এই হচ্ছে আমাদের টাইপিক্যাল ফ্লোর প্ল্যান, যা কিনা আমরা তৃতীয় থেকে পঞ্চম অথবা ষষ্ঠ তলা পর্যন্ত এই ফ্লোর প্ল্যানটি ফলো করে নির্মাণ কাজ করা হবে। তো বন্ধুরা, দেখে নিলাম আমাদের আজকের ফ্লোর প্ল্যানটি। চলুন এবার দেখে নেই আমাদের আজকের ফ্লোর প্ল্যানটির নির্মাণ ব্যয়। আজকের ফ্লোর প্ল্যানের গ্রাউন্ড ফ্লোর হিসাব করলে বর্তমান বাজার দরে আমাদের নিচতলার নির্মাণ ব্যয় হবে অ্যাপ্রক্সিমেট 80 লক্ষ টাকা এবং দ্বিতীয় তলায় আমাদের নির্মাণ ব্যয় দাঁড়াবে অ্যাপ্রক্সিমেট 40 লক্ষ টাকায়, যা কিনা ক্রমান্বয়ে বাজার দর অনুসারে বৃদ্ধি পেতে পারে অথবা হ্রাস পেতে পারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।